চলো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ড্রেস বানানোর ভিডিও শেয়ার করি। আমার এই ড্রেস বানানোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে এরপরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস বানানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যেই ড্রেসটা বানাতে চলেছি এই ড্রেসটা অনেক দিন আগেই আমার কাছে অর্ডার এসেছিল, তবে আমার কাছে যেহেতু অনেকটা সময় থাকার কারণে এতদিন আমি কিন্তু ড্রেসটা বানাইনি। আর এই ড্রেসটা জলপাইগুড়ি রানীনগর থেকে একজন অর্ডার করেছে কোনো এক বিয়েবাড়ির অনুষ্ঠানে পরবে বলে। আচ্ছা, তোমরা কি পার্পেল কালারটা একটু বেশি পছন্দ করো? এর আগেও পার্পেল কালারে কিন্তু আমি অনেকগুলো ড্রেস বানিয়েছিলাম। তো প্রথমেই নেটটাকে ভালো করে ভাঁজ করে আমি কিন্তু মাপঝোঁক নিয়ে কাটিং করে নিলাম। তারপর নিচে যে কুচি কুচি ব্যাপারগুলো থাকে তো সেই কুচিগুলো করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। তবে এই কাজগুলো যারা করে বা করতে চাও তাদের কিন্তু ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য যদি না থাকে তাহলে কখনোই এই কাজগুলো করতে পারবে না। মাঝে মাঝে আমি যখন হাঁপিয়ে যাই ভাবি যে আর কখনোই আমি অর্ডার নেব না, এত ঝামেলা আর ভালো লাগে না। তারপর কেন জানি না, যেহেতু এই কাজটা আমি ভালোবাসি তারপরে আমি অর্ডার নিই। এরপর আমি কিন্তু শাইটিং কাপড়টা প্রথমে মেপে নিলাম, এরপর দাগ কেটে নিলাম। আর এই কাজটা করার সময় আমি সবসময় আমার বরের হেল্পের প্রয়োজন ছিল। যখন প্রথম দিকে আমি ড্রেসগুলো বানাতাম আমি তখন কেন জানি না এই জায়গাটা একেবারেই বুঝতাম না। ও কিভাবে যেন সুন্দর করে কেটে দিত। যাই হোক, ওর কাছ থেকে কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত কাজ শিখে গেছি। যেহেতু ও ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অফিস থেকে কখন আসবে সেই আশাতেই আমি বসে থাকতাম, তারপরে এই কাজগুলো আমি কমপ্লিট করতাম। তো যাই হোক, আমি যেহেতু আস্তে আস্তে নিজে নিজেই শিখে গেছি এখন ভালোই হয়েছে, ওর জন্য আর ওয়েট করে থাকতে হয় না। এরপর শাইটিং কাপড়গুলো একে একে কিন্তু আমি ভালো করে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি একে অপরের সাথে। আর এই যে নেট কাপড়ের সাথে শাইটিং কাপড়টা অ্যাটাচ করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল আমার ফাইনাল লুক। ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরম টাইপের সুন্দর সুন্দর ড্রেস যদি তোমরা নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করো। এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালারও হয়ে যাবে। যে যেই কালার নিতে চাও আমাকে ইনবক্স করো, সেখানে সমস্ত ডিটেলসে আমি তোমাদের বলে দেবো। আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, যাতে তোমরা নিতে পারো। তো সেই হিসেবে আমি প্রাইসটা কিন্তু রেখেছি। আর ড্রেসের সাথে আমি কিন্তু একটা ক্লিপ টাইপের বো বানিয়েছি। তো ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমার পেজটিকে ফলো করতে হবে। আর আজকে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে সেজেছি। তো যাই হোক, মেকআপ লুকটা অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ওভারঅল লুকটা কেমন লাগছে, বিশেষ করে ড্রেসটা। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর এরপর ড্রেস বানানোর যদি আরও ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।